এই ফ্যাসিবাদ আন্দোলনে একটা ছেলের যে তার দেশের প্রতি ভালোবাসা এবং সে ফ্যাসিবাদ সরকার যাতে বিগত সরকার যে মানুষের উপর জুলুম অত্যাচার করেছে, এটা একটা ছোট্ট শিশুর মনে যে দাগ কেটেছে যে এই দেশে জুলুম অন্যায় হচ্ছে, নির্যাতন হচ্ছে মানুষের উপর, যেভাবে সারা দেশের মানুষের অত্যাচার হচ্ছে, তার এই সামান্য অল্প বয়স্ক একটা বাচ্চা সে দেশের জন্য যে যতটুকু করেছে, আমি এটা দেখে আশ্চর্য হয়েছি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত এবং আপনাদের মাধ্যমে জানার পরেই তার প্রতি অনেক ভালোবাসা রইল এবং এরকম অনেকেই সারা বাংলাদেশে এই দেশের জন্য করেছে, যার কারণে আজকে আমরা মনে করি মুক্ত বাতাসে আমি যে কথা বলতে পারতেছি। আমি চাই সে লেখাপড়া করুক এবং সে তার পায়ের সমস্যা আছে, পানি, তো পাটার বিষয়ে আমরা তাকে কথা বলে একটা ভালো জায়গায় যাতে করে পায়ের ব্যবস্থাটা যাতে কৃত্রিম পা যেটা, এবং তার ফ্যামিলির তার আম্মা আছে, বাবা হয়তো তার বাবা পরে শুনলাম যে বাবা আছে কিন্তু ডিভোর্স হয়ে গেছে তার মায়ের সাথে, এটা না থাকার মতোই ফ্যামিলির যতটুকু সহযোগিতা করা দরকার ইনশাল্লাহ সেটা আমি করবো আর কি। সরকারের এটা বর্তমান যে সরকার আছেন, বিশেষ করে সারা বাংলাদেশে জুলাই যোদ্ধাদের বিষয়ে তালিকা, আহত নিহত কারা হয়েছেন ওনাদের কাছে তালিকাগুলো অবশ্যই আছে, এবং কী কারণে এটা ওই দিনে আমিও বলেছি কী কারণে এটা হলো না, সরকারের পক্ষ থেকে কেন তালিকায় তার নাম আসলো না বা সে সহযোগিতা পাইল না। যাই হোক, আমার যেটা দাবি সরকারের কাছে ওই দিনও করেছি যে দ্রুত এরকম সারা বাংলাদেশে যেখানে এই জুলাই আন্দোলনে যারা ভূমিকা রেখেছেন, আহত হয়েছেন, অনেকে নিহত হয়েছেন, এরকম যদি গুরুত্ব দিয়ে গভর্নমেন্টের এটা কেউ যাতে বাদ না পড়ে আন্দোলনে যারা সক্রিয় ছিলেন। এবং বিগত সময়ে যে ফ্যাসিস্ট সরকারের সময়ে বিএনপির সহ বিভিন্ন রাজনৈতিক দলের হাজারো নেতাকর্মী আহত এবং গুম হয়েছেন, অনেকে নিহত হয়েছেন, এগুলো গভর্নমেন্টের একটা নিয়ে আসা উচিত। এবং আমার দল, বিশেষ করে বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সেটা ঘোষণা করেছেন যে এই জুলাই আন্দোলনে যারা আহত নিহত হয়েছেন এবং ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময় যারা নির্যাতিত হয়েছেন, গুম হয়েছেন, খুন হয়েছেন, এই ধরনের সকলকেই রাষ্ট্রীয়ভাবে তাদের সম্মানিত করা হবে এবং তাদের সকল সুযোগ সুবিধা ফ্যামিলির এবং রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষতিপূরণের যে ব্যবস্থা সেটা বিএনপি করবে।